पंडाल क्षेत्र के पारास्कोल गांव में पानी की समस्या को लेकर महिलाओं ने दिया धरना प्रदर्शन। आपको बता दें कि प्रदर्शन के दौरान मौजूद ग्रामीणों ने ईसीएल के कोयला गाड़ी और बालू गाड़ी को रोककर जमकर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे ग्रामीणों का कहना है कि यह समस्या आज से नहीं बल्कि पिछले 15 सालों से चल रही है, लेकिन आज तक इसका कोई समाधान नहीं निकल पाया, जिसको लेकर हम लोग प्रदर्शन के रास्ते पर उतर पड़े हैं। इस विषय में ग्राम पंचायत के मेंबर ने बताया कि यहाँ पे खुलेआम कोयला का कारोबार चल रहा है, जिसके कारण न तो कुएं में पानी रहता है और न ही तालाब में पानी बचता है। ग्राम पंचायत के मेंबर ने ये भी बताया कि इस समस्या को लेकर हम लोगों ने ईसीएल के मैनेजमेंट को लिखित भी दिया है, लेकिन ईसीएल के मैनेजमेंट की तरफ से अभी कोई सहायता का आश्वासन नहीं दिया गया है, जिसके कारण आज हमें मजबूरन प्रदर्शन करना पड़ रहा है। জলের বহুত সমস্যা, আমরা এখানে জন্ম মাটি, আমাদের এতদিন হয়ে গেল, আমরা বুড়াতে চললাম, তবু আমাদের জলের সমস্যা আর হলো না। কেন হবে না বলো? ওই জন্য আমরা গাড়ি দাঁড় করাচ্ছি। এই জলের সমস্যা কতদিন থেকে হচ্ছে? একদিন আজকে আমরা জন্ম হয়েছি না কালকে জন্ম হয়েছি। এর আগে ম্যানেজমেন্টকে বলা হয়নি? একদিন বলা হয়েছে হ্যাঁ এখানে ট্যাঙ্কি হবে, ওইখানে হবে, কিছু হচ্ছে না। কেন হবে না? ম্যানেজমেন্ট কিছু বলেছে না। এখন আপনারা কি করবেন? আমাদের জলের দরকার। জলের দরকার, জল। তখন কে এসেছিল? এজেন্ট ম্যানেজার কেউ এসেছিল? কেউ আসে নাই। আজ আমরা গাড়ি এই জন্য দাঁড় করেছি, ইসিএল ম্যানেজমেন্ট আজ প্রায় 20 বছর হয়ে গেল। আমাদের দক্ষিণ প্রান্তে একটা পুকুর আছে, তো সেই পুকুরে ইসিএল ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা প্রতি বছরই জল পাই। তো বিগত 6 মাস ধরে আমাদের ওখানে জলের যে সোর্স বা জলের যে লাইনটা আছে টোটালি বন্ধ, এবং ওই পুকুরটায় এখন বর্তমান জলের পরিস্থিতি 1 হাঁটু দাঁড়িয়েছে, এবং পুকুরের যত কুয়ো আছে নিয়ারেস্ট জামবাদ মেগা প্রজেক্ট, তার জন্য আমাদের জলের স্তর নেমে যাচ্ছে। আর ওই পশ্চিম প্রান্তে যে পুকুরটি আছে দক্ষিণ প্রান্তে, ওই পুকুরটিতে জল পড়লে আমাদের গ্রামের মানুষ 60% মানুষ জলের দ্বারা উপকৃত হয়। ওই পুকুরের জলটাই আমাদের কুয়োতে স্রোত করে, এবং ওই জলটাই আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে আমরা সেটা পান করি। আর যেহেতু জামবাদ ওসিপি নিয়ারেস্ট, তার জন্য কুয়োর জল শুকিয়ে গেছে। এখন আমাদের দুটি ডিমান্ড, একটা হচ্ছে ওই পুকুরটাতে জল সরবরাহ করা, আর দ্বিতীয় নম্বর আমার পলাশপুরের যে উপর মোড় যেগুলো উঁচু লেভেলে আছে, সেই প্রতিটা কুয়োতে ইসিএল যেমন ট্যাঙ্কের দ্বারা জল দেওয়া হয়, সেই জলটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা হোক, এবং জল যতক্ষণ না জলের দাবিটা পূর্ণ হচ্ছে আমাদের কিন্তু এই ট্রান্সপোর্টিংটা টোটালি বন্ধ থাকবে। पानी का समस्या लगभग कितने दिनों से हो रही है? पानी का समस्या प्राय अप्रोक्स 20-20 बच्चों। मास पिटीशन देने के बाद भी कोई कार्रवाई नहीं मास हुई? पिटीशन देने के बाद कोई कार्रवाई नहीं हुआ है। अभी आप लोग क्या चाह रहे हैं? अभी हम लोग चाह रहे हैं जल का इमीडिएटली आज ही से शुरुआत हो। हाँ। जब तक शुरुआत नहीं होगा तब तक ट्रांसपोर्टिंग रोका रहेगा। আজকে কিসের জন্য গাড়ি আটকানো হয়েছে? আমাদের জলের এখানে পড়াশোনা গ্রামে জল নেই, জলের ব্যবস্থা করে দিতে হবে। পুকুরে জল নাই, তারপরে কুয়োতে জল নাই, ওই কারণে আজকে এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে? আমাদের অনেক দিন থেকে 10-15 বছর থেকে। তো এই জলের সমস্যা নিয়ে আপনারা ম্যানেজমেন্টকে জানানো হয় না? আমরা জানাইছি। ম্যানেজমেন্ট কি বললো? ম্যানেজমেন্ট বলছি হ্যাঁ করব করে এখন পর্যন্ত কিছু ব্যবস্থা করে দেয়। তখন আপনারা কি করবেন? আমাদের জল চাই, জল ব্যবস্থা করে দেয়। আপনার নাম? আমার নাম স্বর্ণনী মিটেন, গ্রাম পঞ্চায়েত মেম্বার।